ভূতের রাজা। শ্মশানের সিংহাসন। সন্ধ্যা নামতেই গায়ের শেষ প্রান্তে বাঁশবনের ভেতর কান পাতলে একটা অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কেউ হাসছে। কেউ বলতো ওটা শিয়ালের ডাক, কেউ বলতো না না, ভূতের রাজা নাকি নতুন করে শাসন শুরু করেছে। চরকমলপুর গ্রাম। এখানকার মানুষজন সহজ সরল, তবে ভয় পেতে বেশি সময় নেয় না। গত 3 মাসে 5 জন নাকি ভূতের রাজা খুর দেখা পেয়েছে। কে কেমন দেখেছে সেটাও মজার বিষয়। প্রথমজন বলেছিল ওই শ্মশানে এক বুড়ো লোক সিংহাসনে বসে বিড়ি টানছিল। দ্বিতীয়জন বলেছিল সে কি, ও তো আমাকে ডেকে বলল এই যে হারান, তোকে একটা গরুর লটারিতে জিতিয়ে দেব। তৃতীয়জন বলেছিল ওই রাজা আমায় নাকি নিজের উজির করতে চেয়েছিল। এইসব কাণ্ড দেখে গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। কেউ সন্ধ্যার পর বাইরে বেরোয় না। পঞ্চায়েতে পর্যন্ত আলোচনা উঠল, ভূতের রাজাকে নিয়ন্ত্রণ না করলে এই গ্রাম থাকবে না। হারান মাস্টারের তদন্ত। হারান মাস্টার, গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক, রিটায়ার করার পরেও গ্রামের লোক তাকে মাস্টারমশাই বলেই ডাকে। সাহসী মানুষ, ভূতে প্রেতে বিশ্বাস করেন না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে এসে বললেন, আমি কাল রাতে গিয়ে দেখব ভূতের রাজাকে। যদি সত্যিই থাকে তার সঙ্গে বসে 1 কাপ চা খাব। গ্রামের লোকজন হা হয়ে গেল। কেউ কেউ বলল, ওরে বাবা, মাস্টারমশাই তো একেবারে পাগল। পরদিন রাত 10টা নাগাদ হারান মাস্টার হাঁটা দিলেন শ্মশানমুখ। হাতে কেরোসিন ল্যাম্প, পকেটে একটা পুরনো রেডিও, আকাশবাণী বাজে। বাঁশবনে ঢুকে তিনি শুনলেন একটা ফিসফিসানি। কে রে? আবার কেউ এল নাকি রাজাকে দেখতে? হারান মাস্টার চেঁচিয়ে বললেন, আমি হারান। এসেছি রাজাকে দেখে ভদ্রভাবে সাক্ষাৎ করতে। হঠাৎ একটা সাদা ধুতি পরা বুড়ো লোক সামনে এল। গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় মুকুট, মুখে একটা বিশ্রী রকমের দাঁত বার করে হাসি। আমি ভূতের রাজা। কেমন আছো প্রজাগণ, কেমন আছে? হারান মাস্টার হেসে বললেন, আপনি রাজা না, আপনি তো আমাদের হরিদাস নাট্যদলের লবু। ভূতের রাজার মুখ থমকে গেল। এই যে, এ মানে কি? হারান মাস্টার টর্চ জ্বালিয়ে দেখলেন, ঠিকই ধরেছেন। এ তো লবু, নাটকের ভূতের সাজে রাতে লোক জাগিয়ে বেড়াচ্ছে। লবুর আসল গল্প বেরোল। সে নাটকের রিহার্স করতে গিয়ে মজা পেয়ে গিয়েছিল। এরপর ভাবল একটু ভয় দেখানো যাক। তারপর ভয় এমন ছড়াল যে সে নিজের ভূতের চরিত্রটাই ধরে ফেল। লোকে তাকে রাজার আসনে বসাতে লাগল। হারান মাস্টার বললেন, ভয়ের মধ্যে কৌতুক লুকিয়ে থাকলে তা নাটক হয়। কিন্তু ভয়কে ভয় বানিয়ে মানুষকে বিপদে ফেললে তা অপরাধ হয়। পরদিন পঞ্চায়েতে ঘোষণা হল, ভূতের রাজা সত্যি না, নাটকের কাহিনী মাত্র। তবে গ্রামে নাটকের নতুন দল গঠিত হচ্ছে, ভূতের নাট্যমঞ্চ। সেখানে ভূতের রাজা চরিত্রে থাকবে আমাদের প্রিয় লবু। পরিদিন রাত 10টা নাগাদ হারান মারের হেঁটে যাওয়ার সময় তিনি একটি পুরানো রেডিও খুললেন। আকাশবাণী বাজছিল। হঠাৎ একটি ফিসফিসানি শোনা গেল। কে? আবার কেউ এল নাকি রাজার দখলে? হারান মারের চোখে হাসি ফুটে গেল, আমি হারান। এসেছি রাজা দেখে ভাবো সৎ করেই গু। হঠাৎ একটি সাদা ধিতপরা বেড়া সামনে এল। গলা রামমালা, মাথায় মুকুট, মুখে একটি হাসি নিয়ে রাজা হাঁটছিল। আমি ভেতর রাজা। কমন আছো জাগরণ, কমন আছো? হারান মার হাসি দিয়ে বললেন, আপনি রাজা না, আপনি আমাদের হরিদাস নাটকের লব। ভেতর রাজা মুচকি হাসলেন। এই গে। হারান মার তাকে টাচ দিয়ে বললেন, কই ধরেছেন? এটা নাটক, নাটকের ভেতর সোজা রাস্তায় যাব বড়। এরপর রাজা নাটক চালিয়ে গেল। নাটক করার সময়ে মজা পাচ্ছিল। একসময় সে ভাবল একটা ভয় দেখানো যাক। তারপর ভয় এমনভাবে ছড়িয়ে পড়ল যে সবাই সিটিয়ে গেল। লোকজন ভয়ে রাজার আসন বসা শুরু করল। হারান মার বললেন, ভয়ের মাধ্যমে কৌতুক তৈরি করা যায়, তবে যদি ভয় দিয়ে মানুষকে বিপদে ফেলা হয় তা অপরাধ হয়ে যায়। পরদিন ঘোষণা হল, ভেতর রাজা নয়, নাটকের অভিনেতা। তবে এটাই নাটকের নতুন দল, ভেতর নাটক। সেক্ষেত্রে ভেতর রাজা চিরকাল থাকবে আমাদের যাত্রায়। শেষ কথা। গল্পটি মজার হলেও মানুষের ভয় ব্যবহার করে কেউ যদি নিজের লাভের জন্য অন্যদের ক্ষতি করে, তবে তার ফল শেষ পর্যন্ত খারাপ হয়। আর যখন মানুষ এক হয়ে যায় তখন ভেতর রাজাও রাজা হতে পারে না।